শ্রী মদন মোহন মন্দির। এবার তোমাদের নিয়ে যাচ্ছি যমুনা ঘাটে, বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির। নমস্কার বন্ধুরা, এলভি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু আজ রয়েছি শ্রীধাম বৃন্দাবনে, আর শ্রীধাম বৃন্দাবনে আমি কিন্তু আজ তোমাদের পরিদর্শন করাবো শ্রী বাঁকেবিহারী মন্দির, রাধাবল্লভ মন্দির, নিধিভান, যমুনা নদী, প্রেম মন্দির, ইস্কন মন্দির এবং কিন্তু পরিদর্শন করা বৈষ্ণোদেবীর মন্দিরেও পরিদর্শন তোমাদের করাবো। তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে। তাহলে চলো। আমি কিন্তু বন্ধুরা প্রথমে তোমাদের পরিদর্শন করাবো শ্রী বাঁকেবিহারী মন্দিরের, তারপর কিন্তু পরিদর্শন করাবো শ্রী রাধাবল্লভ মন্দিরের। আর এছাড়া কিন্তু তোমরা বৃন্দাবনে এসে কোথায় থাকবে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, কিভাবে মন্দির দর্শন করবে, সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করে দেব। আর প্রথমে কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার বন্ধু, তোমরা কিন্তু জানো আমার বন্ধু গোপালকে নিয়ে কিন্তু আমি বৃন্দাবন পরিদর্শনে বেরিয়ে পড়েছিলাম। আর বৃন্দাবন পরিদর্শনে প্রথমে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি সেই বাঁকেবিহারী মন্দিরের দিকে। বাঁকেবিহারী মন্দিরে যাবার প্রাক মুহূর্তে কিন্তু আমি এই যে রাস্তার ভিউটা তোমাদের দেখাচ্ছি, মানে বৃন্দাবনই। তোমরা যখন বৃন্দাবনে আসবে মনোমুগ্ধকর পরিবেশ দেখেই তোমাদের মনে হবে যে ভগবান যে এই জায়গাতে আবির্ভাব হয়েছিল তার তথ্য প্রমাণ কিন্তু তুমি অনায়াসে পেয়ে যাবে। শ্রী বাঁকেবিহারী মন্দিরে যাবার প্রাক মুহূর্তেই আমরা কিন্তু প্রথমেই গৌরীগোপাল আশ্রমে দর্শন করলাম। আর এখানে কিন্তু বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে, যাদের অর্থ শূন্যতা রয়েছে এই আশ্রমে কিন্তু অনায়াসে থাকতে পারবেন। বৃন্দাবনে আমাদের প্রথম মন্দিরে যে মন্দির দর্শন করব আমরা কিন্তু বাঁকেবিহারী মন্দির দর্শন করব। প্রথমে আমাদের বাঁকেবিহারী মন্দিরের দিকে চলে যাচ্ছি। শ্রী বাঁকেবিহারী মন্দির দর্শনের জন্য কিন্তু আমরা কিন্তু প্রথমে গেট নাম্বার 1 দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম। আর একটা জিনিস কিন্তু জানিয়ে দিচ্ছি, বাঁকেবিহারী মন্দিরে কিন্তু তোমরা কিন্তু মোবাইল কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে, কেননা প্রচুর সংখ্যক বানর রয়েছে। এছাড়া কিন্তু সিকিউরিটি গার্ডও কিন্তু তোমাদের মোবাইল ভেতরে ব্যবহার করতে দেবে না। আমি কিন্তু খুব চেষ্টা করে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি এবং চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা ভিউ তুলে ধরার জন্য, শ্রী বাঁকেবিহারী মন্দিরে দর্শন করার জন্য এবং শ্রী বাঁকেবিহারীজিকে দর্শন করার জন্য। আমি কিন্তু খুব ভালো দর্শন করেছিলাম, তোমরা কেমন দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার চলো বাঁকেবিহারী মন্দিরের দিকে আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি। জয় কন্হैया লাল কি, জয় কন্হैया লাল কি, জয় কন্হैया লাল কি, জয় কন্হैया লাল কি। দেখলে বন্ধুরা কত সংখ্যক দর্শনার্থীর ভিড় রয়েছে, আর প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আমি চেষ্টা করব শ্রী বাঁকেবিহারীজির বিগ্রহ তোমাদের এবার দর্শন করার জন্য। চলো তোমাদের একটু দর্শন করাচ্ছি। শ্রী বাঁকেবিহারী মন্দির দর্শনের পর এবার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি শ্রী রাধাবল্লভ মন্দিরে। আর সেই রাধাবল্লভ মন্দিরে কিন্তু তোমরা শ্রী প্রেমানন্দ মহারাজজির গুরু মোহিত মুরলজির দর্শন কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে এই মন্দিরে। এবার তোমাদের আমি শ্রী মোহিত মুরল গুরুজির দর্শন কিন্তু তোমাদের করাচ্ছি। এছাড়া কিন্তু তোমাদের আমি মন্দিরের ভিতরে নিয়ে যাবো, আর মন্দিরের ভিতরে কিন্তু এই নিয়ে আমি কিন্তু দ্বিতীয়বার মন্দির দর্শন করছি। রাধাবল্লভ মন্দিরে কিন্তু এখন রয়েছি, প্রচুর সংখ্যক ভিড় কিন্তু রয়েছে। প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু এবার তোমাদের শ্রী রাধাবল্লভ মন্দিরের বিগ্রহ তোমাদের দর্শন করাবো। আমি কিন্তু খুব ভালো দর্শন করেছি। এবার তোমরা কেমন দর্শন করাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। রাধাবল্লভ মন্দির থেকে কিন্তু আমরা সোজা চলে আসি বৃন্দাবনের মাল্টি পার্কিং এর সামনে। আর বৃন্দাবন মাল্টি পার্কিং এর সামনে কিন্তু রয়েছে শ্রী শিবকৃষ্ণ ধাম। শিবকৃষ্ণ ধামেই কিন্তু আমরা রয়েছিলাম। এবার শিবকৃষ্ণ ধামের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 2টো বেড থাকবে। এছাড়া কিন্তু এখানে বাথরুমও ক্লিন ছিল, ভালো ক্লিন ছিল। এবার রেটটা ছিল কিন্তু 1200 টাকা, এর মধ্যে 3 বেলা তোমাদের ভোজন করাবে। এছাড়া কিন্তু রুমের ক্যাটাগরিটা খুব ভালো ছিল। আর পাশেই কিন্তু এদিকে বাইরের একটা করিডোর ছিল, করিডোরের পাশেই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর পেছনে বড় বিল্ডিংটাই কিন্তু হচ্ছে এই বিল্ডিংটা, এটাই কিন্তু হচ্ছে বৃন্দাবনের মাল্টি পার্কিং। আর তোমরা কিন্তু অবশ্যই বৃন্দাবনের মাল্টি পার্কিং এর সামনে থাকবে, তাহলে কিন্তু তোমরা বিভিন্ন মন্দির দর্শন করতে অনেক সুবিধা হবে। এবার কিন্তু আমি তোমাদের নিধিবন নিয়ে যাব। নিধিবন থেকে কিন্তু যমুনার পর কিন্তু ইস্কন মন্দির, প্রেম মন্দির, তারপর কিন্তু বৈষ্ণোদেবীর মন্দিরও দর্শন করাবো। অবশ্যই কিন্তু ভিডিওর সম্পূর্ণটা তোমাদের দেখতে হবে।
বৃন্দাবনের মাল্টি পার্কিং থেকে কিন্তু সোজা আমরা এই টোটো করে কিন্তু আমরা চলে আসলাম নিধিবন। নিধিবনের দর্শন পরে তারপর কিন্তু আমরা তোমাদের যমুনাতে নিয়ে যাব। অবশ্যই কিন্তু এবার নিধিবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলো তাহলে। শ্রী রাধারানীর অশেষ কৃপায় এবার কিন্তু আমরা নিধিবনের ভেতরে প্রবেশ করব। বলো রাধে রাধে। এবার নিধিবনের ভিতরে যে দেখো, নিধিবনের ভিতরে কত হাজার পুরনো কিন্তু এই যে নিধিবনের গাছগুলো রয়েছে কত হাজার বছর পুরানো। যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সখীদের নিয়ে নৃত্য করে তখন কিন্তু এটা প্রচলিত রয়েছে এই গাছগুলো কিন্তু ভগবান এবং শ্রী রাধারানীর সঙ্গেও কিন্তু নৃত্যে জড়িয়ে পড়ে। আর এই যখনই তোমরা নিধিবনের ভিতরে যাবে অবশ্যই বৃক্ষের সঙ্গে আলিঙ্গন করবে। এবার তোমাদের নিধিবনের ভিতরে যে শ্রীকৃষ্ণ রাধারানীর বিগ্রহ রয়েছে তার দর্শন কিন্তু করাবো। তারপর কিন্তু তোমাদের অবশ্যই দর্শন করাবো। এখানে কিন্তু রয়েছে শ্রী রাধারানীর সখী ললিতা বিশাখাও কিন্তু রয়েছে। নিধিবনে কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু এই গাছগুলো তার প্রমাণ দিয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর কিন্তু এখানে যে নৃত্য করে প্রত্যেক দিন তার প্রমাণ কিন্তু রয়েছে। এই নিধিবনের প্রত্যেকটা গাছ কিন্তু তার প্রমাণ দিয়ে আসছে প্রাচীনকাল থেকে, কিন্তু তার প্রমাণ রয়েছে। কিন্তু নিজের চোখে যখন দেখবেন, যখন আসবেন, তার কিন্তু প্রমাণ অনায়াসে পেয়ে যাবেন। জয় জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে শ্যাম। নিধিবনের যখন ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানীর গোপীরা যখন এখানে নৃত্য করে প্রত্যেকটি গাছও কিন্তু এভাবে নৃত্য করে, কিন্তু অবশ্যই এখানে এসে নৃত্য করে জড়িয়ে যাবে। জয় জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, শ্রী রাধে শ্যাম, এভাবে কিন্তু আলিঙ্গন করে কিন্তু যাবে। এবার তোমাদের কিন্তু আমি দর্শন করাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর সখী ললিতা বিশাখার দর্শনও তোমাদের এবার করাচ্ছি। বলো রাধে রাধে, জয় শ্রী রাধে, বলো রাধে রাধে। এবার তোমাদের আমি দর্শন করাবো কিন্তু বৃন্দাবনের যে নিধিবনে যারা গুরু মহারাজা রয়েছেন, যারা দেহত্যাগ করেছিলেন, তাদের সমাধি কিন্তু এখানে রয়েছে। এবার আরেকটা বিষয় তোমাদের তুলে দিচ্ছি, এখানে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর কিন্তু যে বিবাহ হয়েছিল তার প্রমাণ কিন্তু নিজের চোখে দেখুন। শ্রী ব্রহ্মাজি কিন্তু এসে কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর বিবাহ করিয়েছিলেন, তার প্রমাণ কিন্তু নিধিবনে রয়েছে। বন্ধুরা, ঘরে বসে বৃন্দাবন পরিক্রমার সেকেন্ড পার্ট কিন্তু আসছে। আর প্রথম পার্টে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সেকেন্ড পার্টে কিন্তু অবশ্যই থাকবে যমুনা দর্শন, তারপর কিন্তু প্রেম মন্দির, ইস্কন মন্দির, তারপর কিন্তু অবশ্যই তোমাদের দর্শন করাবো বৈষ্ণোদেবীর মন্দির। আর বৈষ্ণোদেবীর মন্দিরে কিন্তু রয়েছে শ্রী শনি মহারাজের মন্দির, রয়েছে কিন্তু শিব মন্দির, রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ মন্দির। অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।